আগে ছিল এখানে জঙ্গল। করি এটা আমাদের হিন্দু শাস্ত্রে আমাদের দিনাজপুরে একটা ঐতিহ্যবাহী মন্দির। আজ আমি আপনাদেরকে দেখাবো ঢেপা নদীর তীরে অবস্থিত কান্তাজি মন্দির সম্পর্কে। একটি পুরাতন মন্দির দিনাজপুরে যেটা অবস্থিত, সেই মন্দির সম্পর্কে আমি আপনাদেরকে তুলে ধরবো অনেক তথ্য। কথা বলবো এখানকার ভক্তকুলের সঙ্গে, সাথে থাকুন ভিডিওর শেষ পর্যন্ত। দর্শক মণ্ডলী, সনাতন ধর্মে কৃষ্ণ বা বিষ্ণুর আরেক নাম কান্ত, আর রাধাকৃষ্ণের প্রেমলীলা এবং কান্ত বা কৃষ্ণের প্রতি শ্রদ্ধা থেকেই এই মন্দিরের নামকরণ করা হয়েছে কান্তজি বা কান্তনগর মন্দির। আজ আমরা ঘুরে দেখব বাংলাদেশের উত্তরবঙ্গের এমন এক ঐতিহাসিক স্থাপনা যেখানে ইতিহাস, শিল্প আর স্থাপত্য তিনটি যেন একসঙ্গে কথা বলে। এটি দিনাজপুরের বিখ্যাত কান্তজির মন্দির। প্রায় 350 বছরের পুরনো এই মন্দির শুধু একটি উপাসনালয় নয়, বরং আমাদের প্রাচীন ঐতিহ্যের এক জীবন্ত দলিল। চলুন আজ আপনাদের নিয়ে যাই অপরূপ টেরাকোটায় সাজানো এই ঐতিহাসিক মন্দিরে। দিনাজপুর শহর থেকে প্রায় 20 কিলোমিটার উত্তরে ঢেপা নদীর তীরে অবস্থিত কান্তজির মন্দির। এই মন্দিরের নির্মাণ কাজ শুরু হয় 1702 খ্রিস্টাব্দে। দিনাজপুরের তৎকালীন মহারাজা প্রাণনাথ রায় মন্দিরটির নির্মাণ শুরু করেন, কিন্তু মন্দিরের কাজ শেষ হওয়ার আগেই 1722 সালে তিনি মারা যান। এরপর তার দত্তক পুত্র ও উত্তরসূরি মহারাজা রামনাথ রায় বাবার শেষ ইচ্ছা পূরণ করতে মন্দিরের বাকি নির্মাণ কাজ এগিয়ে নেন। দীর্ঘ প্রায় 4 দশকের পরিশ্রম শেষে 1752 খ্রিস্টাব্দে সম্পূর্ণ হয় এই অসাধারণ স্থাপনা। এখন আসুন মন্দিরটির সবচেয়ে আকর্ষণীয় দিকটি একটু কাছ থেকে দেখি। মন্দিরের দেয়াল জুড়ে রয়েছে প্রায় 15,000 টেরাকোটা বা পোড়ামাটির ফলক। একটু ভালো করে তাকালেই দেখতে পাবেন রামায়ণ ও মহাভারতের নানা দৃশ্য, তৎকালীন মানুষের জীবনযাত্রা, পোশাক পরিচ্ছদ, শিকার সহ সেই সময়ের সমাজ ও সংস্কৃতির নানা চিত্র ফুটিয়ে তোলা হয়েছে এসব ফলকে। অর্থাৎ এই পোড়ামাটির ফলকগুলো শুধু মন্দিরের সৌন্দর্য বাড়ায়নি, বরং শত শত বছর আগের মানুষের জীবনকেও আমাদের সামনে তুলে ধরেছে। আর মন্দিরটির 3তলা পিরামিড আকৃতির গঠনও সত্যি চোখে পড়ার মতো। আজ আমরা যে কান্তজির মন্দিরটি দেখছি, এর আদি রূপ কিন্তু এমন ছিল না। মূলত এটি ছিল একটি নবরত্ন মন্দির, অর্থাৎ 9টি চূড়া বিশিষ্ট মন্দির। 3 তলার বিভিন্ন অংশ ছিল 8টি চূড়া, আর মাঝখানে ছিল আরো একটি। সব মিলিয়ে মোট 9টি অলঙ্কৃত চূড়া। কিন্তু 1897 সালের 12 জুনের ভয়াবহ ভূমিকম্পে মন্দিরের সেই 9টি চূড়া ভেঙে ধসে পড়ে। পরবর্তী রাজপরিবারের উদ্যোগে মন্দিরটির সংস্কার করা হলেও ভেঙে যাওয়া সেই চূড়াগুলো আর পুনর্নির্মাণ করা সম্ভব হয়নি। এক সময় মন্দিরের চূড়ায় ছিল একটি রত্নখচিত সোনার কলস। ভূমিকম্পের ক্ষয়ক্ষতির পর সেটিও আর টিকে থাকেনি। আরেকটি বিষয় হয়তো আপনাদের অবাক করবে, মন্দিরটির প্রবেশপথগুলোতে কোনো কপাট বা দরজা নেই। ভাবুন তো, এত পুরনো একটি স্থাপনা, এত সুন্দর টেরাকোটা, আর প্রতিটি দেয়াল যেন একটি করে গল্প। আপনারা যদি ইতিহাস, স্থাপত্য আর পুরনো দিনের গল্প পছন্দ করেন, তাহলে দিনাজপুরের কান্তজির মন্দির আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। এখানে আসতে চাইলে ঢাকা বা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রথমে আসতে হবে দিনাজপুর শহরে। এরপর বাস, অটোরিকশা বা সিএনজি নিয়ে সহজেই পৌঁছে দিতে পারবেন কান্তজির মন্দিরে। আর ঘোরাঘুরির জন্য শীতকাল হতে পারে সবচেয়ে আরামদায়ক সময়। কেমন লাগলো আপনাদের আজকের এই ইতিহাসের ভ্রমণ? আপনারা কি কখনো কান্তজির মন্দির এসেছেন? এলে আপনাদের সবচেয়ে ভালো লাগা বিষয়টি কি ছিল? কমেন্টে অবশ্যই জানাবেন। আর এমন আরো ঐতিহাসিক ও দর্শনীয় জায়গার গল্প পেতে আমাদের সঙ্গে থাকুন। আবারও কোনো এক নতুন জায়গায় গল্প নিয়ে দেখা হবে। আচ্ছা, কি জানেন আপনি এই মন্দির সম্পর্কে? আমাদেরকে একটু জানান। আমাদের দিনাজপুরে একটা ঐতিহ্যবাহী মন্দির। মহারাজা প্রাণনাথ এই মন্দিরের কাজ শুরু করেন, তার পুত্র রামনাথ এই মন্দিরের কাজ শেষ করেন। বলেন আপনি এই মন্দির সম্পর্কে, কোথা থেকে আসছেন আপনি, আপনার নাম কি? আমরা জগল থেকে আসছি, নাম ক্ষিতিশচন্দ্র রায়। আমরা এই মন্দিরে সপ্তাহে দেখবে রেগুলার আসি। আমাদের ভালো লাগে মন্দির, ধর্মীয় সংস্থা একটা। কাজ করি, কাজের ফাঁকে যে সময় পাই আমরা এখানে ঘোরাফেরা করি। নিজেকে ভালো লাগে বেড়া আর কি মন্দিরে ঘোরার জন্য। আপনি কিছু ইতিহাস যদি জানেন আমাদেরকে বলেন। কিন্তু আমরা দেখি যে চারিদিকে আমাদের মন্দিরের চারপাশে, চার কোনায়, চার পিলারে রামায়ণ, মহাভারত কিংবা এগুলো দৃশ্য আছে, ঐতিহ্যবাহী পোড়ামাটি উপলক দিয়ে। কিন্তু এগুলো আমরা নকশাগুলো লক্ষ্য করি, প্রথমে ভালো লাগে আমাদের। নতুন নতুন নকশা, আজকে এটা চোখে পড়ে, কালকে ওটা চোখে পড়ে, আমরা এগুলোই দেখি আর কি। দাদা, আপনার নাম কি? আমার নাম হরেকৃষ্ণ। কোথা থেকে আসছেন আপনি বলেন। আমি বীরগঞ্জ থেকে, বীরগঞ্জ জগদল গ্রাম থেকে আসছি। আমার বাড়ি ওখানেই।
আমি মন্দির মোটামুটিভাবে প্রতিনিয়ত সপ্তাহে 2-1 করে আসি। মন্দির আমাকে ভালো লাগে, মন্দিরে আমরা ঘোরাফেরা করি। এটা আমাদের হিন্দু শাস্ত্রে আমাদের হিন্দুদের জন্য অহংকার। এটা আমাদের ঐতিহ্যবাহী একটা মন্দির দিনাজপুর ডিস্ট্রিক্টের মধ্যে এবং গোটা বিশ্বের মধ্যে আমাদের এটা ঐতিহ্যবাহী একটা স্মৃতি স্মরণীয়। এখানে বর্ণিত আছে, সব দেওয়ালে দেওয়ালে খোদাই করা আছে। এগুলো দেখলে আমাদের খুব ভালো লাগে, শান্তি লাগে এবং আসলে এখানে আমরা প্রভুর দর্শন করতে পারি, ভগবানের দর্শন করতে পারি। এতে আমাদের মন পবিত্র হয়। আর তীর্থস্থান ঘুরলেই তো এমনি করেই আমরা সব কিছু পবিত্র হয়ে যায়। এতে করে আমাদের ভগবানের কাছে আমরা মানে কৃতজ্ঞতা থাকি যে আমরা এখানে আসলে দর্শন পাই। যাই হোক, এইটুকুই আমার বলার ছিল। সবাইকে নমস্কার। আগে ছিল এখানে জঙ্গল জঙ্গল ছিল, এখন মানুষের তখন আছে। এই যে ভালো করছে করিয়ে মানুষের জিনিস আইসেছে, লোকজন আইসেছে, দেখাশোনা করেছে এই মন্দিরে। এটা কি মন্দির? শিব মন্দির। আগে ছিল কিবা রাজার বাড়ি, এইখানে রাজার বাড়ি ছিল, ওই রাজা পূজা পাঠি করছিল। মানে রাজা এখানে পূজা করার জন্য মন্দির বানাইছিল প্রথমে এইটাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে গিয়ে কান্তাজির মন্দির হয়েছে। তারপরে ওই থেকে ভিতরে শিব মন্দির তৈরি করছে, ওই শিব মন্দিরে এখন পূজা হয়। এখানে এখন পূজা হয় না? দেয় মানুষ, ধামত দেয় আর ধামত পূজা। মানে অনুষ্ঠান করে হয় না? হ্যাঁ, অনুষ্ঠান করি হয় না, কিন্তু মানুষ এসে ভক্তকুল এখানে পূজা করে। হ্যাঁ পূজা করে। সকাল দুপুর সন্ধ্যাবেলা এখানেও পূজা হয়। হ্যাঁ পূজা হয় বাবা। যেহেতু এটা একটা পুরনো মন্দির, পুরোনো মন্দির। প্রথমে এইটাই ছিল, হ্যাঁ হ্যাঁ তারপরে গিয়ে ওইটা হয়েছে। হয়েছে, হ্যাঁ, পূজা আচ্ছা, হয়। আপনার নাম কি? আমার নাম শান্তিবালা। শান্তিবালা। এই ছোটবেলা থেকে আপনি এখানে বড় হয়েছেন? হ্যাঁ, ছোটবেলা থেকে এখানে বড় হয়েছি।